আশেপাশের আত্মীয় স্বজনেরা জ্ঞান দিয়ে আসছেন ভালো করে ছেলে মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য, আর অথবা কেউ আইএসসি বা কেউ সিবিএসই বোর্ডে পাশ করতে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করছে। আর ওদিকে পড়ে রয়েছে জেইই আর নিটের মতো তাবড় তাবড় এক্সামগুলো। অথবা মা বাবা ছেলে মেয়ের পড়াশোনার জন্য প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, ভাবছেন একটা ভালো কলেজ, একটা ভালো কোর্স বদলে দেবে আপনার ছেলে মেয়ের জীবন, আপনাদের জীবনেও নিয়ে আসবে অসম্ভব খুশি। তবে আশপাশটা ঘেঁটে দেখেছেন? 2023 সালের অগাস্ট মাসে ব্রেকিং নিউজটা ছেয়ে গিয়েছিল প্রত্যেকটা চ্যানেলে। পশ্চিমবঙ্গের কারোরই চোখ হয়তো এড়ায়নি। হ্যাঁ, যাদবপুরের বাংলা সাহিত্যের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর খবরটাই বলছি। তবে তারপরেও এই ঘটনার কিন্তু শেষ হয়নি। তারপরেও অনেকগুলো মৃত্যুর খবর আমাদের বুক কাঁপিয়ে দিয়ে চলে গেছে। আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের বিভিন্ন কলেজগুলোতে পা দেবে 18-19 বছর বয়সী ছেলে মেয়েদের দল। আর এক বুক স্বপ্ন নিয়ে বাবা মারা ছেড়ে দিয়ে আসবেন কলেজের দোরগোড়ায়। আর তারপর শুধুই কি পড়াশোনা এনে দেবে সাফল্য? আদৌ বেঁচে থাকবে তো? নাকি শিকার হতে হবে সিনিয়র দাদা দিদিদের র্যাগিং আর বুলিংয়ের? হয়তোবা কেড়ে নেওয়া হবে প্রাণ, আবারও অন্ধকারে চলে যাবে ভারতের একটি ভবিষ্যৎ। আর কতদিন চলবে এইগুলো? এভাবে কি চলতেই থাকবে এই র্যাগিংয়ের মতো বিষাক্ত লতা? এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে ভারতীয় যুব সমাজকে? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি জানাচ্ছে 40% কলেজ পড়ুয়ারাই এই র্যাগিংয়ের শিকার। তবে তাদের মধ্যে অভিযোগ করার বা প্রতিবাদ দেখানোর সাহস করেছে 10%-এরও কম। ভাবলে অবাক হতে হয়। কেবলমাত্র ইউনিভার্সিটি কাউন্সিলগুলির কঠোর পদক্ষেপ এবং অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস সমূলে নির্মূল করতে পারে এই অনাচার। বর্তমানে হইচইয়ের মতো একটি বড় ওটিটি প্ল্যাটফর্মও নিয়ে এসেছে শান্তন ঘোষাল পরিচালিত এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত একটি ওয়েব সিরিজ, যার নাম বিজয়া। এমন সমস্যার মুখে পড়লে যোগাযোগ করতে হবে 24x7 অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার 1800180552 অথবা গুগলে গিয়ে antirragging.in ওয়েবসাইটে নিজের অভিযোগ দায়ের করতে হবে। অবশ্যই সাথে থাকতে হবে বাবা মাদেরও। আর আজ থেকে যদি জুনিয়রদের মনে ঢুকিয়ে দেওয়া হয় যে র্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, তাহলে নিশ্চিতভাবে এই মৃত্যুর খেলা বন্ধ হবে। কারণ আজকের জুনিয়র হবে কালকের সিনিয়র। আর যারা মনে করেন র্যাগিংয়ের মাধ্যমে সিনিয়র জুনিয়রদের মধ্যে বন্ডিং তৈরি হয়, তাই একটু আধটু র্যাগিং হওয়া ভালো, তাদের কাছে একটাই প্রশ্ন, একটু আধটু র্যাগিং আর বন্ডিংয়ের মধ্যে কি মৃত্যুটাও পড়ে? অপেক্ষায় থাকবো দর্শকদের মতামতের। কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং অবশ্যই আপনাদের চেনা সেই সকল আত্মীয় স্বজনদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিন এই ভিডিওটা, যারা হয়তো কিছুদিনের মধ্যেই কলেজ জীবনের শুভারম্ভ করতে চলেছে অথবা করে ফেলেছে।